পুলিশ কর্মকর্তার নেতৃত্বে ঘুষ বাণিজ্যের গোপন চক্র ফাঁস। ঢাকার আদালতে প্রসিকিউশন বিভাগের কর্মকর্তা কর্মচারীদের কয়েকজনের বিরুদ্ধে ঘুষ গ্রহণ, বদলি বাণিজ্য ও বন্দীদের অবৈধ সুবিধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। প্রসিকিউশন বিভাগের ওই কর্মকর্তারা আদালতে জিআর শাখার নথি আটকে বিচার প্রার্থীদের কাছ থেকে গোপনে টাকা আদায় ছাড়াও হাজতখানায় বন্দীদের সাক্ষাৎ ও খাবারের সুযোগ দেওয়ার জন্য ঘুষ নেন। আদালতে কর্মরত পুলিশের একজন সাব ইন্সপেক্টরের নেতৃত্বে চলছে এই ঘুষ বাণিজ্য। সংশ্লিষ্টরা বলছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ডিএমপির বিভিন্ন শাখায় আমূল রদবদল হলেও গুরুত্বপূর্ণ প্রসিকিউশন বিভাগ রয়েছে আগের মতোই। সাবেক সরকারের সুবিধাভোগী কর্মকর্তা কর্মচারী সহ সংশ্লিষ্টদের অনেকেই এখনো বহাল। ফলে বিচার প্রার্থীদের কাছ থেকে নিয়মিত ঘুষ ও অর্থ আদায়ের পুরনো পদ্ধতি রয়েছে সর্বত্র। অভিযোগ পাওয়া গেছে, এসব কাজে ডিসি প্রসিকিউশনের নাম ভাঙিয়ে ওই বিভাগে কর্মরত রিজার্ভ অফিসার এসআই সাইদুর এসব অনিয়মকে জিইয়ে রেখেছেন। অনুসন্ধানে জানা যায়, প্রসিকিউশন বিভাগের প্রতিটি দপ্তর থেকে নিয়মিতভাবে অর্থ সংগ্রহ করেন এসআই সাইদুর। এই অর্থ উত্তোলনের পর একটা অংশ নিজের কাছে রেখে বাকিটা ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পৌঁছে যায়। পুরো প্রক্রিয়াটি নিয়মিত এবং সংঘবদ্ধ। এটি এখন প্রতিষ্ঠিত অনিয়মে রূপ নিয়েছে। জিআর শাখাগুলোর মধ্যে প্রতি বছর একজন করে সাধারণ নিবন্ধন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়। এসব নিয়োগের ক্ষেত্রে যেসব জিআর এর মামলার সংখ্যা বেশি, সেসব জিআরে আদায়কৃত ঘুষের পরিমাণও বেশি। নিয়োগের ক্ষেত্রে জিআরও কাছ থেকে বড় অঙ্কের অর্থ আদায় করা হয়, যা 2 থেকে 3 লাখ টাকায় রফা দফা হয় বলে অভিযোগ রয়েছে। একইভাবে প্রতিটি জিআর শাখায় 1 বছরের জন্য একজন করে কনস্টেবল নিয়োগ দেওয়া হয়। এই নিয়োগপ্রাপ্ত কনস্টেবলদের কাছ থেকেও 1 লাখ থেকে 1,20,000 টাকা পর্যন্ত নেওয়া হয়। ক্ষেত্র বিশেষে এই টাকার পরিমাণ কম বেশি হয়। জিআর শাখায় কর্মরত ছিলেন খোদ পুলিশেরই এক কর্মকর্তার কাছ থেকেও এই শাখার দুর্নীতি ও ঘুষ লেনদেনের গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে। জানা গেছে, কনস্টেবল জিয়া, কনস্টেবল বাবুল, কনস্টেবল সুরুজ রিজার্ভ অফিসার সাইদুরের ব্যাচমেট। সূত্র জানায়, তারা আদালত সংলগ্ন স্টার হোটেলে বসে ঠিক করেন কাকে কোন জিআর দেওয়া হবে, কার বদলি আটকানো হবে, কার কাছ থেকে টাকা নেওয়া হবে। ওই সূত্র আরো জানায়, 5 আগস্টের পর যাদের ঢাকার বাইরে বদলি করা হয়েছিল তাদের মধ্যে অনেকেই বদলি বাতিলের জন্য আবেদন করেন। এ ব্যাপারে পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশনা ছিল, যারা বদলি বাতিলের আবেদন দিয়েছে সে আবেদন নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত তাদের বদলি করা যাবে না। তারপরও সাইদুরের সঙ্গে যাদের মিল হয়নি বা অর্থ দিতে গড়িমসি করেছে অথবা কম দিয়েছে, তাদের মধ্যে কনস্টেবল ও এসআই সহ 33 জনকে একদিনের মধ্যে টিআইএমএস আউট দিয়ে দিয়েছিল। তারপরও সাইদুরের সঙ্গে যাদের মিল হয়নি বা অর্থ দিতে গড়িমসি করেছে অথবা কম দিয়েছে, তাদের মধ্যে কনস্টেবল ও এসআই সহ 33 জনকে একদিনের মধ্যে টিআইএমএস আউট দিয়ে দিয়েছিলেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কনস্টেবল গণমাধ্যমকে জানান, আমার বদলির আদেশ আটকানোর জন্য সাইদুর সাহেব আমার কাছে টাকা চেয়েছিলেন। আমি টাকা দিতে রাজি হইনি বলে সঙ্গে সঙ্গেই আমাকে টিআইএমএস আউট দিয়ে দেন। জানা গেছে, দেশের সবচেয়ে বেশি পরিমাণ মামলা বিচারাধীন ঢাকার আদালতে। এখানে মামলার নথি দেখা, হাজিরা দেওয়া, ওকালতনামায় স্বাক্ষর করা, জামিননামা দেওয়া, মামলা লিস্টে আনা, শুনানির সিরিয়াল মেনটেন করা, জামিনের শুনানি করা, মামলার নকল তোলা সহ মামলা সংক্রান্ত যে কোনো সেবা নিতে গুনতে হয় অর্থ। এছাড়া ফাইলিং শাখা, সেরেস্তা, জিআর শাখা, আদালতের পেশকার, উমেদার, জিআরও, স্টেনোগ্রাফার, বিচারকদের আর্দালি, আদালতের পিয়ন, সমন জারিকারক, আইটি সেকশন ও ডেসপাস শাখা, এসব জায়গায় বেশিরভাগ কর্মচারী অনিয়মের সঙ্গে জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে।